ছেলেটার তো আজকে রেজাল্ট দেওয়ার কথা, দেখি একটা কল লাগে। কিরে বাবা, কই তুই? তোর না আজকে রেজাল্ট দেওয়ার কথা? হ্যাঁ বাবা, আমি তো বন্ধুদের সাথে। হ্যাঁ, দেখতেছি রেজাল্ট। ঠিক আছে, আচ্ছা। কিরে ফাইমের বাপ, ওলা রেজাল্টের কি অবস্থা? হ্যাঁ ভাই, কি জানি বললো তো রেজাল্ট দেখতেছি। হ্যাঁ হ্যালো, কি বাবা তুই গোল্ডেন এপ্লাস পাইছস? ও এরে সোহেল, আমার ফলা গোল্ডেন এপ্লাস পাইছে, কি যে খুশি লাগতেছে। ঠিক আছে থাক, আমি গেলাম, ফলারে দেখি আসি। আচ্ছা ঠিক আছে। এরে ফাইমের বাপ, 2-3 দিন পরে তো রেজাল্ট দিবে। বলে এটা এবারে কি করে কি জানি, যদি ভালো রেজাল্ট করে ভাবতে এবারে শহরে পাঠাবো, শহরে একজন বিরাট বড় ডাক্তার বানাবো। আপনার এটা কি করবেন? আমার পোলারে আমি ইঞ্জিনিয়ার বানাবো। ফাইমের মার অনেক ইচ্ছা যে পোলা ইঞ্জিনিয়ার করি। দেখা যাক কি উপরওয়ালা কি রাখতে, যদি ভালো রেজাল্ট করে পাঠাবো দুজন সবাই। কিরে বাবা, রেজাল্ট দেখছস? কিরে বাবা, কথা বলস না কেন? বাবা কিছু হয়েছে? কান্না করতেছিস কেন? হ্যাঁ বাবা, আমি ফেল করছি বাবা, আমাকে মাফ করে দিও। আমি তোমাদের মনের আশা পূরণ করতে পারি নাই। আজকে থেকে আমি আর এই জগতে থাকবো না বাবা। শোন আমার কথা। ভালো থেকো, তোমাদেরকে খুব মিস করব, আর মায়ের যত্ন নিও বাবা। বাবা তুই এরকম কিছু করিস না। ভালো থেকো। হ্যালো বাবা, হ্যালো হ্যালো। একটা পরীক্ষার ফলাফল কখনো একটা জীবনের মূল্য নির্ধারণ করতে পারে না। এসএসসি পরীক্ষার্থীদের বলছি, ফল খারাপ হলে আবার চেষ্টা করা যায়, কিন্তু জীবন চলে গেলে আর ফিরে আসা যায় না। তাই ব্যর্থতাকে ভয় নয়, নতুন করে শুরু করার সাহস রাখো।